আপনি কি জানেন অনেকেই হিরে পড়ে প্রেম হারায়, টাকা হারায়, এমনকি বদনামও হয়। আজ বলবো কেন শুক্র খারাপ হলে হিরে নয়, বরং এই একটি রত্নই আপনাকে দেবে সুখ, সম্মান, আকর্ষণ, ভালোবাসা ও সামাজিক স্ট্যাটাস। সেই রত্নটির নাম হলো ওপাল। আপনারা টাইটেল এবং থাম্বনেলে অবশ্যই দেখে বুঝতেই পারছেন যে এটা ওপালের ভিডিও হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভুল রত্ন জীবন কিন্তু উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। দেখুন, শুক্র মানে কি? শুক্র মানে হলো প্রেম, দাম্পত্য সুখ, বিলাসিতা। এগুলো তো আপনারা জানেন। ট্রু লাভ, আর্ট, সৌন্দর্য, আকর্ষণ ক্ষমতা, ভোগ, সামাজিক সম্মান, ফেমিনিন এনার্জি, হার্টের আনন্দ, সমস্ত কিছু কিন্তু শুক্র থেকে কন্ট্রোল হয়। শুক্র এমনই একটা গ্রহ, জন্মছকে যদি ভালো না থাকে, সুখ কী জিনিস আপনি কোনোদিন কিন্তু বুঝতে পারবেন না। শুক্রের মধ্যে কিন্তু এই ক্ষমতাটা আছে, অন্য কোনো প্ল্যানেটের মধ্যে নেই, যে অরিজিনালি টালির চালে থেকেও আপনি সুখী হয়েছেন কি না এটা কিন্তু শুক্রই বিচার করবে। অনেককেই দেখেন আপনারা আমাদের আশেপাশে, সামান্য একটি ঘরে বসবাস করছে পরিবার নিয়ে, সে কিন্তু সুখী আছে, কিন্তু যে অট্টালিকায় আছে সেও কিন্তু সুখী হতে পারছে না। এটার কারণ একটাই, তার শুক্র খারাপ আছে। তো আজকে আপনারা তো আমাদের চ্যানেলেও দেখেছেন, অনেক চ্যানেলেই জানেন যে শুক্র খারাপ হলে সাধারণত জ্যোতিষ বন্ধুরা, মানে আমরা যারা অ্যাস্ট্রোলজার, তা আমরা দিয়ে থাকি হচ্ছে ডায়মন্ড বা হোয়াইট জারকন। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু ওপাল এমন একটা স্টোন, যদি আপনার ডায়মন্ড স্যুট না করে জন্মছক বিচার করে, বা জারকন স্যুট না করে, আপনি অবশ্যই কিন্তু ওপাল পরতে পারেন। আমি এই ব্যাপারটাই আজকের এই ভিডিওর মধ্যে জানাবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, শুক্র ভালো মানে কি? জীবনটাকে আপনি উপভোগযোগ্য করে তুলবেন। আপনি জীবনের সমস্ত মুহূর্তগুলোকে উপভোগ করবেন এবং খুব ভালোভাবে আপনি জীবনে লাইফস্টাইল কাটাতে পারবেন। অনেক সুখ থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে, আপনার মনের যা ইচ্ছে সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ হবে। টাকা পয়সা, ফেম, অর্থকড়ি, প্রেম, সম্পর্ক, মোট কথা ভালো থাকতে গেলে, ভালোভাবে থাকতে গেলে যে জিনিসগুলো আপনার প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু থাকতে পারবেন। যেরকমভাবে যখন বিশেষ করে অর্থের দিকে খুব লাভবান হবেন, সম্পর্ক ট্রু লাভ পাবেন, বিবাহিত জীবন ভালো হবে, পার্টনার আপনাকে ভালোবাসবে, পার্টনারকে দেখতে সুন্দর হবে, স্টাইলিশ হবে, মোটামুটি সব দিক দিয়েই আপনি অনেকটা বেটারমেন্ট পাবেন। কিন্তু যদি শুক্র খারাপ হয়, আপনি মনে রাখবেন, হয়তো আপনি পাবেন, স্ট্রাগল করে পাবেন, অর্থকড়ি কম থাকলেও হলো, তাও একটা চলে গেল, কিন্তু ভেতরে ভেতরে আপনার সব কিছুই কিন্তু ফাঁকা লাগবে। শুক্র খারাপ হলে কি হয় দেখুন, সম্পর্ক আসবে কিন্তু আপনার টিকবে না। অনেক প্রেম আসবে, রিলেশনশিপ আসবে, কিন্তু সম্পর্কটা থাকবে না। বা আপনি যাকে পছন্দ করেন তার সঙ্গে আপনি কন্টিনিউ সম্পর্কের মধ্যেই রয়ে গেছেন, কিন্তু প্রেম থেকে যে বিবাহ হবে, শুক্র যদি খারাপ থাকে, সেই কনভার্সানটা কিন্তু আপনার জীবনে আসবে না। আপনার প্রতি পার্টনারের আকর্ষণ ক্ষমতা কমে যাবে। আপনি যেরকম, আপনাকে দেখে তো আপনার পার্টনার পছন্দ করবে, সেই জায়গাটা কিন্তু কমে যাবে। এটা আবার আপনার শুক্র খারাপ থাকলে ওপর দিকের ব্যক্তিতার প্রতিও আপনার কিন্তু, মানে আপনার নিজের জন্য আপনার পার্টনারের প্রতিও কিন্তু আকর্ষণ ক্ষমতা কমতে পারে যদি শুক্র খারাপ থাকে। ভালোবাসার ক্ষেত্রে বারবার কষ্ট পাবেন, ট্রু লাভ পাবেন না, ভালোবাসতে যতবারই যাবেন ততবারই রিজেক্টেড হয়ে যাবেন, নিজেকে রিজেক্টেড ফিল হবে। শুক্র যদি খারাপ থাকে, পার্টনারের থেকে ভীষণভাবে কিন্তু রিজেক্টেড একটা ব্যাপার চলে আসে। জীবন রঙহীন লাগবে, কোনো রকমের বিলাসবহুল জীবনে আগ্রহ থাকবে না, আপনার কথার গুরুত্ব মানুষের কাছে থাকবে না, এরকম বিবিধ প্রবলেম হয়। বিবাহে দেরি হবে, ঝামেলা হবে। প্রথম কথা তো সম্পর্ক দাঁড়াতে চাইবে না, যদিও বা সম্পর্ক অনেক কষ্ট করে দাঁড়ায়ও, বিবাহ হতে গিয়ে চূড়ান্ত দেরি হবে। আপনার যৌন ক্ষমতা বা যৌন শক্তিটা কমে যাবে, সম্মানবোধ চলে যায়, অর্থকড়ির দিকে ভীষণভাবে লস হতে থাকে। এগুলো শুক্র খারাপ থাকলে সাধারণভাবে হয়। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের অভাব হবে। অনেক কানেকশান আছে, আপনারা তো আমাদের চ্যানেলেও দেখেছেন, অন্যান্য জ্যোতিষ বন্ধুর চ্যানেলেও দেখেছেন যে রবি শুক্র, শুক্র রাহু, এই যোগগুলো থাকলে কি কি হয়। তো এখানে একটা কথা, যে এই যদি শুক্র আপনার খারাপ হয়, তাহলে হিরে কেন সবসময় কাজ করে না? আমি প্রথমেই বলেছি, শুক্র যদি খারাপ হয়, সব ক্ষেত্রে হিরে বা ডায়মন্ড নয়, বা হোয়াইট জারকন নয়, ওপাল পরতে পারেন। কেন ওপাল পরবেন?
এই ব্যাপারটা আমি এবার বলবো। তার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা আমাদের কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, প্রশ্নগুলো লিখে পাঠাবেন। বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান আপনারা পেয়ে যাবেন। সময় লাগবে, 1 বা 2 দিন সময় লাগতে পারে, কিন্তু অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। এমন নয় কি যে চেম্বারে এলে ডিটেল আলোচনা হয়, ফোনে এলে আলোচনা হয় না। আপনি স্যাটিসফাইডও হবেন এবং আপনি তাতে ভালো থাকতে পারবেন। এবং আপনি কোনো রেমিডিও যদি লাগে সেগুলো আমরা কিন্তু আপনার জন্য আমরা প্রোভাইড করে দেবো বা বলে দেবো। তো এমন নয় কি যে রেমেডি গুছিয়ে দেওয়া হবে, যদি মনে হয় রেমেডি দেওয়ার প্রয়োজন আছে সে আমরা দিয়ে দিই, সেটা বলে দেবো। আচ্ছা, দেখুন, হিরে কেন সবসময় নয়? হ্যাঁ, হিরে সবসময় কাজ করে না, কারণ একটা জিনিস আপনারা প্রত্যেকেই জানবেন, আপনারা জেনে রাখুন, হিরে শুক্রকে অতিরিক্ত শক্তিশালী করে দেয় এবং ডায়মন্ডও কিন্তু তাই। তো যে কোনো গ্রহ অতিরিক্ত পাওয়ারফুল হলে তার একটা সাইড এফেক্টও থাকবে। যদি আপনার জন্মছকে শুক্রের ওপর কোনো পাপক গ্রহের দৃষ্টি থাকে, যদি আপনার জন্মছকে শুক্র লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্সে বা শত্রুক্ষেত্রে বসে থাকে, বা যে ঘরে বসে আছে সেটা শুক্রর মিত্রকারক গ্রহের ঘর নয়, যদি শুক্রর সঙ্গে শনি, রাহু বা কেতু থাকে, এবং শুক্র যদি দগ্ধ অবস্থায় থাকে, বিশেষত রবি শুক্র যদি দারিদ্র্য যোগ থাকে, তাহলে ডায়মন্ড পড়লে শুক্র কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সব উদাহরণ একটা ভিডিওতে বলা যায় না। শুক্র রাহু কোনো জন্মছকে ধরুন একসঙ্গে আছে, ভালো করে বুঝবেন। এবার আপনি ডায়মন্ড পড়লেন, তাতে করে কি হলো, শুক্রের পাওয়ারটা অত্যাধিক বেড়ে গেল। এবং রাহু কি করছে, রাহু তো শুক্রকে অ্যাম্প্লিফাই করে, রাহুর আর কোনো কাজ নেই, রাহু তো অ্যাম্প্লিফাই করবে। এতে করে কি হবে, আপনি অতিরিক্ত মাত্রায় বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে থাকবেন, ভ্যারাইটির সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবেন। যে কাজটা এমনি রাহু করছিল, সেই রাহু আরও বেশি মাত্রায় পাওয়ারফুল শুক্রটাকে অ্যাম্প্লিফাই করে দেবে। এখানে কিন্তু ভীষণ সমস্যা ক্রিয়েট হয়ে যায়। ওই জন্য জন্মছক বিচার ছাড়া যে কোনো স্টোন পড়া উচিত নয়। তাহলে হিরে পড়লে কি হবে, অতিরিক্ত ভোগ আসক্তি আসবে, সম্পর্ক প্রচুর আসবে কিন্তু ভেঙে যাবে, আপনার অহংবোধ বেড়ে যাবে, লোকে অনেক দুর্নাম করতে পারে, আপনার শরীরেও অনেক প্রবলেম হতে পারে। তাই সবাই কিন্তু হিরে পড়তে পারেন। আমি একটা কথা বলি যে হিরে বলুন কি নীলা বলুন, আপনারা নিজেরাও জানেন শ্যুট করছে কিনা সেটা কিন্তু আগে টেস্ট করা উচিত। অনেক জ্যোতিষ বন্ধুরাও বলে থাকে, ম্যাক্সিমাম জ্যোতিষ বন্ধু বলে, তারপরে কিন্তু পড়া উচিত। তাহলে পড়বেন কি, আপনি ওপাল পড়তে পারেন। যদি শুক্র দুর্বল কিন্তু ক্ষতিকারক না হয়, তাহলে ওপাল হলো কিন্তু সেরা রত্ন। এবার ওপাল কি করবে, ওপাল যদি আপনি পড়েন, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ওপালের ছবিটাও আমি দিয়েছি। ওপাল শুক্রকে কিন্তু ব্যালেন্স করবে, প্রেম দেবে কিন্তু অতিরিক্ত মাত্রায় আসক্তি দেবে না, আকর্ষণ বাড়াবে কিন্তু আপনার মধ্যে কোনো অহংবোধ নিয়ে আসবে না, আপনাকে সম্মান দেবে কিন্তু আপনার বদনাম হবে না, আপনার জীবন রঙিন করবে সত্যি কথাই, কিন্তু আপনার কোনো জীবনে অশান্তি থাকবে না। ওপাল হলো ভেনাসের সেফ এনার্জি। ওপাল পড়েও কিন্তু ভেনাস অর্থাৎ শুক্রকে কিন্তু ঠিক করা যায়। তো এবার ওপাল কারা পড়বেন ব্যাপারটা বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এবং এই মেম্বারশিপ নিলে আপনারা মাসে একবার করে আপনাদের যা প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। এবং যদি কোনো সমস্যায় থাকেন সে ব্যাপারটা নিয়েও ডিসকাশন হোয়াটসঅ্যাপে হয়ে যাবে। আপনারা আলাদা আমাদের মেম্বার সাইডের জন্য, মেম্বার্স অ্যাস্ট্রোলজির জন্য আলাদা ভিডিওও পাবেন। প্রতি সোমবার আমরা মেম্বারদের জন্য ভিডিও প্রোভাইড করে থাকি, শুধুমাত্র মেম্বাররাই সেটা দেখতে পায়। যারা যারা মেম্বার আছেন তারা প্রত্যেকেই পাচ্ছেন এবং আপনারাও পাবেন। এছাড়াও ইম্পর্টেন্ট তিথি নক্ষত্র যা আছে সেগুলোকেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে পেয়ে যাবেন। তো 59 টাকা মেম্বারশিপ যদি জয়েন করেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানিয়ে যাবেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, ওপাল কারা পড়বেন, যাদের সম্পর্ক আসে কিন্তু টেকে না, সম্পর্ক থাকে না, পড়তে পারেন।
যাদের জন্মছকে শুক্র খুব খারাপ আছে তারা পড়তে পারেন। বিবাহে দেরি হচ্ছে সেখানে পড়তে পারেন। প্রেম কেটে যাচ্ছে সেখানেও পড়তে পারেন। ভালোবাসায় কষ্ট পাচ্ছেন পড়তে পারেন। সম্মান কম পাচ্ছেন আপনি পড়তেই পারেন। শিল্পী, অভিনেতা, ইউটিউবার, ডিজাইনার, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, যারা মডেলিং করছে তারাও পড়তে পারেন। দাম্পত্য জীবনে একটা ঠান্ডা সম্পর্ক হয়ে আছে পড়তে পারেন। দাম্পত্য জীবনে অনেক দিনের একটা দূরত্ব হয়ে গেছে মানসিকভাবে, আপনি পড়তে পারেন। খুব ভালো কাজ করবে ওপাল। ওপাল পড়ার নিয়মটা কি দেখুন, শুক্রবার দিন সকালে পড়বেন বা ভরণী নক্ষত্র বা পূর্বসারা নক্ষত্র বা ফাল্গুনী নক্ষত্রে আপনি কিন্তু, যেগুলো শুক্রের নক্ষত্র আর কি, ওই নক্ষত্র যুক্ত বারে আপনি পড়তে পারেন। এছাড়াও তো আপনি শুক্রবারেও পড়তে পারেন বললামই। সাদা কাপড়, শুদ্ধ কাপড় পরে পরবেন। রূপোর আংটিতে ডান হাতের অনামিকায় পরবেন। 6 থেকে 8 রথি মিনিমাম লাগে। অতিরিক্ত যে কস্টলি হয়ে যায় সেরকম ব্যাপারটা নয়। বিভিন্ন দোকানে বিভিন্ন রকমভাবে এগুলো সেল আউট হয়। তো আমি একটা কথা বলবো, যখন স্টোন কিনবেন শুধু ওপাল বলে নয়, একদম সার্টিফাইড স্টোন কিনবেন যাতে মনে কোনো খুঁত না থাকে। আর অবশ্যই ওই ওপালটি রূপোর আংটিতে বাঁধিয়ে মনে করে কোনো শিব মন্দির থেকে আপনার নাম করতে শোধন করবেন। শোধন না করে কিন্তু কোনো স্টোন পরবেন না। যেই স্টোন পরে থাকুন না কেন, এই ভিডিওটা আমি বলেই যাচ্ছি, অবশ্যই করে কিন্তু আপনি আপনার ওই স্টোনটিকে, ওই আংটিটিকে মাসে একবার হলেও কিন্তু নিজের নাম করতে শোধন করবেন। এটা কিন্তু মাস্ট। আপনি নিজে করতে যাবেন না, কোনো শিব মন্দিরে যান, সেখানে পূজারী ব্রাহ্মণ যিনি থাকেন তাকে দিয়ে করান। এবার অনেকেই শোধন করতে জানেন, অনেকে শোধনের মন্ত্রপাঠ জানেন, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ম্যাক্সিমামই জানেন না আপনাদের মধ্যে। তাই জন্য আপনারা অনেকে মনে করেন ঘরে শিবলিঙ্গে ঠেকিয়ে পড়ে নেবেন বা কোনো বাড়িতে পুজো হলো সেখানে আপনি শোধন করে পড়ে নেবেন। না, এটা করবেন না। আপনি চেষ্টা করুন বাইরের, গৃহের বাইরে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে শোধন করে পড়া, তাহলে সেটা ভালো কাজ করবে। আর অবশ্যই কিন্তু যে কোনো স্টোন আমি বলেই দিচ্ছি যে সপ্তাহে অন্তত একবার আঙুল থেকে খুলে কিন্তু পরিষ্কার করবেন। দেখবেন যেন স্ক্র্যাচ না লাগে। স্টোনে স্ক্র্যাচ থাকলে কিন্তু ওই স্টোন কাজ করবে না, ওই স্টোন কিন্তু তখন আর পড়া যাবে না। সেটা আপনাকে যে জ্যোতিষ বন্ধু দিয়েছে তার সঙ্গেও কনসাল্ট করে নিতে পারেন এবং কোনো দোকানে গিয়ে স্টোনটাকে কিন্তু পাল্টে নতুন স্টোনও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, দেখুন, তাহলে যখন ওপালটি আপনি পরবেন রূপোয় বাঁধিয়ে অনামিকা আঙুলে, ডান হাতের অনামিকায় পরবেন, তখন ওং নমঃ শিবায় বা ওং শুক্রায় নমঃ এই মন্ত্রটি, এই দুটি মন্ত্রে যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করবেন। জপ করে তারপর কিন্তু পড়বেন। তবে মনে রাখবেন সতর্কতা কিছু আছে, সেটি হলো শনির মহাদশায় কিন্তু হিরে পড়তে যাবেন না। রাহু শুক্র এরকম কোনো দশা অন্তর্দশা চলছে বা রাহুযুক্ত শুক্র আপনার জন্মছকে আছে তখন কিন্তু হিরে পড়তে যাবেন না। অষ্টম ঘরে শুক্র আছে, চট করে কিন্তু জন্মছক না বিচার করে হিরে পড়বেন না। দেখুন, শুক্র মানেই যে ভোগ তা নয়, শুক্র মানে জীবন উপভোগ করার একটা পাওয়ার তৈরি হয়। ওপাল হচ্ছে নিরাপদ, কিন্তু জন্মছক দেখলে আরও ভালোভাবে যে কোনো জ্যোতিষবন্ধু সেটা বলতে পারে। আমি এই ভিডিওর নিচে কিছু ওপালের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করেও একবার দেখে নিতে পারেন। যারা জানেন তারা তো জানেনই। তবে এটা তো আপনারা জানেন যে ভুল রত্ন জীবন নষ্ট করে দেয়, সঠিক রত্ন কিন্তু জীবন গড়ে। হিরে নয়, ব্যালেন্স চাইলে কিন্তু আপনি ওপাল পড়ুন। তবে আবারও শেষে বলবো, মাঝেও বললাম, জন্মছক বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনি যে কোনো স্টোন ধারণ করুন। ডায়মন্ড বা হোয়াইট জারকন থেকে ওপাল অপেক্ষাকৃত শুক্রের জন্য সেফ রেমেডি, আপনি চাইলে কিন্তু পড়তে পারেন, তবে জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে যাবেন আপনার শুক্র কোন রাশিতে আছে। নমস্কার।